শাহজাদপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদিজা খাতুন নামের ২০ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়ুব আলী নামের ৪৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবারটি। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নারায়ণদহ গ্রামে। ভুক্তভোগী প্রতিবন্ধী খাদিজা খাতুন ওই গ্রামের কৃষক মোহাম্মদ খলিল খাঁর মেয়ে। অভিযুক্ত আয়ুব আলী একই গ্রামের মৃত দাউদ ব্যাপারীর ছেলে ও ৪ সন্তানের জনক। আজ সোমবার ২৯ এপ্রিল সরেজমিনে ভুক্তভোগী প্রতিবন্ধী মেয়েটির বাড়িতে গেলে তার মা অভিযোগ করে বলেন, গত ২৪ এপ্রিল আমার প্রতিবন্ধী মেয়ে প্রতিদিনের ন্যায় আমাদের পুরাতন বাড়িতে যায়। পরে দুপুরের খাবার খাওয়ানোর জন্য আমি তাকে নিয়ে আসতে সেখানে গিয়ে না পেয়ে ফিরে আসার সময় আয়ুব আলীর বাড়ির পেছন থেকে খাদিজার চিৎকার শুনতে পাই। দৌড়ে সেখানে গিয়ে দেখি আয়ুব আলী আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করছে। এ সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ১ বছর পূর্বেও আয়ুব আলী আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছিল। সে সময় গ্রাম প্রধানদের বিষয়টি জানালেও তারা প্রতিবন্ধী মেয়ে বলে আমাকে চুপ থাকতে বলেছিল। এই বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত আয়ুব আলীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ঘর তালাবদ্ধ দেখা যায়। প্রতিবেশীরা জানায়, ঘটনার পর থেকেই আয়ুব আলী পলাতক রয়েছে। এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ২ থেকে ৩ দিন হয়েছে আমি বিষয়টা শুনছি যে একটা মেয়ে আছে আমাদের মনে করেন পাড়ারই প্রতিবন্ধী, তার মনে করেন যে মাথার সমস্যা, বাক প্রতিবন্ধী, তাকে মনে করেন যে এই ডাইকে নিয়ে তাকে রেপ করছে। এইটা আমার কানে আইছে, শুনছি। এটা হলো আয়েবের বিরুদ্ধে, আয়েব আলী পিতা দাউদ আলী। তো শোনার পর অভিভাবকরা বললো যে এই বিষয় আমার মিয়া এই ক্ষতিটা করছে। কারণ আমি বলছি যে এটা তো আমাদের স্থানীয়ভাবে মীমাংসার এগুলো অযোগ্য। আপনারা ইচ্ছে করলেই বা ইচ্ছে হলে আপনারা আইনের আশ্রয় নিতে পারেন, এরা আইন দেখবি। এই কথা বলছি, বলার পর হয়তো এরা আইনের আশ্রয় নিছে। আয়েব আলীর বাড়ির লোকজন যোগাযোগ করছিল, তারা বলছে যে এটা মীমাংসা করে দেন। বললাম যে না, এই বিষয়ে মীমাংসার এখতিয়ার আমার নাই। মানে তারা তো আর অস্বীকার করে নাই যে এটা ধর্ষণ হয় নাই। না, তারা বলছে যে ওর দ্বারা সম্ভব হতে পারে, এই কথা বলছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, এই বিষয়ে প্রতিবন্ধী মেয়েটির পিতা একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। সোজামুখী ধরেন জ্ঞান নাই, জ্ঞানের ইটুক কারিবে না, তার কাপড় চুপড় আমি পাল্টা দেই, তা সব কিছু আমি করে দিই। পুরন পাড়া আমার এক নানি আছে, আমার সেই নানির কাছে যা বসে থাকে, বুড়ো মানুষ, খাওয়ার টাইম হলে লাওয়ার টাইম হলে বাইতেছে, খিদে লাগলি বাইতেছে সব। তা আমি বললাম যে তাহলে লিয়ে এসে আমি ডুব মুখ দেওয়া, খাওয়া দাওয়া আবার পাঠা দেবো নি। এখন আসতে গেলে এখন চিকুর দেয়, ২:৩-৩টার দিকে, দুপুর ধরেন দুপুরের সময়। তা আমি আসতে গেলে আমি অমিলে বাইর চলে আসতেছি যে দেখি তো আমাকে এই বাড়ির ভিতর ঢুকছে নাকি। তো বাড়ি পাওয়ার আগেই ওর চিকুরের বাস পাইলাম আমি। ওই চিকুর ধরেন ওই বেড়ার মুখ যদি চিকুর দেয় তাহলে আমি বেড়া ঘুরে যাবো, আমার মেয়ে ওখানে চিকুর দিতেছে। আমি যে একখান ছাপড়া আছে, সেই ছাপড়া ঘুরে যা দেখি ছাপড়ার পিছনে একবারে নিরাপদ, বাইরে কেউ বসত না, ঘরে লয়, ফাঁকা জায়গা, ঘরের পিছনে। আমার মেয়ে ওই দর্শনই করালিছিল। আয়ব চিকুর দিয়ে হালি পারে, যখন চিকুর দিয়ে হালি পারে সেখানে করতেছে যে আমি আবার এগারে। তারপরে আমার সবই আছে, সরাসরি গাছে ডাক, আমার বাইর ডাক দিছে। তারপর আমার বাইরে ওখানে পার গেছে, তাকে ডাক মাছ দিয়ে ডাক দিছে। ও দৌড় আকার পায়নি, যাবার এখন এরা বাড়া ছিল, বাড়া হালি পারে কোথায় চলে গেছিল পায়নি। তারপরে চলে আমরা মেম্বার আছে তাকারে সব আমের দুর্বল মানুষ, এখন আবার জানাইলাম, তারা এবার করলে এতবার ই করে তারা নানান টেনশন। মানে আমি আর কোনো এইভাবে কি করবো না করবো ই করতে বলে তাহলে আইনের আশ্রয় জ্বালাই নাই, বারেক করলাম, তোমরা আইনের আশ্রয় যাবে। আমরা আইনের আশ্রয় গেছি।